নমস্কার বন্ধুরা, বাঙালি সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো, লাল লাল ঝাল ঝাল। তো প্রথমে মাছের পিসগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে গরম তেলে ভেজে নিলাম লাল লাল করে। মাছ ভাজা হয়ে গেলে এবার ওই কড়ার মধ্যে একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো সাদা এলাচ ফোড়ন দিয়ে, সামান্য জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচনো। একটু নেড়ে চেড়ে দুটোকে ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা আলু। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো একসঙ্গে বেটে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো। তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পরে 1 কাপের মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 1 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে রাখবো। এক মিনিট পরে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। না, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা, আর একটু সেদ্ধ হলে ভালো হবে। তো এবার আমি ভালোভাবে কষে নেব আবারও, যতক্ষণ পর্যন্ত বাইরে তেল বেরিয়ে না আসে। কষতে কষতে ততক্ষণ পর্যন্ত কষতেই থাকবো। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে আসছে। তো এবার আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো ঝোলের জল। এখানে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন মাখো মাখো করতে পারেন। তো আমার ঝোলের প্রয়োজন, ঝোল ছাড়া চলে না আমাদের। তো এবার ঝোল ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেব মাছের পিসগুলো। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, এবার মাছের পিসগুলো দিয়ে দিব। আবারও একটু ফুটিয়ে নিব। এবারে দিয়ে দেব ধনে কুচনো আর 2টো কাঁচা লঙ্কা চেরা। আবারও একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিব ওঠানোর আগে গরম মশলা। একটু নেড়ে চেড়ে সবগুলোকে মিলিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোল রেডি। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, মাছের এই রেসিপিটা, তো অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন।